ঠেকাতে পারে না। এই মানুষকে ঠেকানোর জন্য পুলিশ লাগানো হয়েছে, প্রশাসন লাগানো হয়েছে। এখন আমার মুসলিম ভাইদের অনুষ্ঠান চলছে, দেখেন মরমাতায় প্রশাসন দেওয়া হয়েছে, পুলিশ দেওয়া হয়েছে। মুসলিম ভাইদের যখন অনুষ্ঠান চলে তখন দেখবেন প্রশাসন দেওয়া হয়, পুলিশ দাঁড়িয়ে দেওয়া, পুলিশ লাগিয়ে দেওয়া হয়। কেন? মানুষকে ঠেকানোর জন্য প্রশাসনের ব্যবস্থা করা হয়। এই মানুষকে ঠিক রাখার জন্য, মানুষ যাতে নিয়ন্ত্রণে থাকে, এই জন্য প্রশাসনকে লাগানো হয়, পুলিশকে দেওয়া হয় মানুষকে ঠিক রাখার জন্য। পুলিশ যদি কন্ট্রোল না করতে পারে, পুলিশ যদি কন্ট্রোল না করতে পারে, র‍্যাব নামানো হয়, বিএসএফ নামানো হয়, র‍্যাব নামানো হয়, ইলেকশনের সময় দেখবেন র‍্যাব নামিয়ে দেওয়া হয়, যাতে করে মানুষকে কন্ট্রোল করা যায়। কেন? বিভিন্ন ধরনের রাজনৈতিক দল আছে, যে কোনো ভাবে হয়তো তারা অন্যায় কাজের দিকে অগ্রসর হতে পারে, যে কোনো ভাবে হয়তো তারা হয়তো মারামারি অশান্তির জায়গা তৈরি করতে পারে, বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে পারে। তাদেরকে ঠেকানোর জন্য র‍্যাব নামিয়ে দেওয়া হয়, বিএসএফ নামিয়ে দেওয়া হয়, শুধু মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য। কথা বলছেন ঠিক কি না? অথচ আপনি বলেন এই প্রশাসন, এরা এই বিএসএফ কিন্তু না, মানুষকে অন্যায় মুক্ত করতে পারে। এরপরও দেখে চুরি হচ্ছে, এরপরও দেখে খুন হচ্ছে, এরপরও দেখে নারী নির্যাতন হচ্ছে, এরপরও দেখে প্রতিহিংসা চলছে। আসলে কিন্তু প্রশাসন দিয়ে, এখনো পর্যন্ত মানুষকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। এরপরও দেখে মানুষ অন্যায় কাজের দিকে ধাবিত হচ্ছে, অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। তো রব্বুল আলামিন আল্লাহ বললেন, তোমরা যদি আমার দ্বীনকে মেনে নাও, তোমরা যদি আমার হুকুমকে মেনে নাও, তাহলে পৃথিবীর জমিনে তোমরা এমন ভাবে ভালো হয়ে যাবে, পৃথিবীর জমিনে কোনো অন্যায় কাজের সঙ্গে তোমরা সম্পৃক্ত হতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বলেছি, আমার দ্বীনকে তোমরা পরিপূর্ণভাবে মেনে নাও। কিন্তু মুসলমানের দিনের দিন মানে কেমন করে? সারা বছর দেখবে কেমন করে না, সবে বরাবর দেখবে নিজ দেয় না, এক মাস রোজা রাখে না, এক মাস রোজা রাখে না, একদিনও তারাবিতে যায় না, কিন্তু দেখবেন ঈদের নামাজ ছাড়ে না। আপনি অবাক হয়ে যাবেন, মুসলমানের ছেলে আপনি অবাক হয়ে যাবেন, জুম্মার দিনে যদি নামাজ পড়তে যায় তুরাকাতের বেশি দেখবেন পড়ে না। এরা শুধুমাত্র ধর্ম করে, আসলে ধর্ম না মানার কারণে অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয়। আমি আমার অন্য কমিউনিটির মানুষকে বলবো না, আমি আমার কমিউনিটিকে বলবো, আমার কমিউনিটি, ও মুসলমান, তুমি যদি ধর্ম মেনে নাও, তুমি যদি ইসলাম মেনে নাও, তোমার ভেতরে আর অন্যায় কাজ থাকতে পারে না। কারণ যারা অন্যায় মুক্ত হয়েছে, পাপ মুক্ত হয়ে গেছে, সেই মানুষগুলোকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছি। আরো যদি বলে, আরো যদি বলে, এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে আমার হুকুমগুলোকে মেনে নিয়েছে, সৎ কাজগুলো করেছে, ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহর বিধানকে মেনে নিয়েছে, তাদের জন্য রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। আসল জায়গায় তো না, মোটরসাইকেল কিনেছে, একটা স্টিকার মারবে বলে রেডি হয়ে গেছে, উপরে লাগা খাসা গরিবে নওয়াজ কেজিএল, মনে মনে ভাবছে কেজিএল লিখে দিলে আর গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। অথচ যদি আপনি দেখেন তার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত একটা পাবেন। ওফ,
শুধু ধর্ম ধর্ম করি, কিন্তু ধর্মের আসল জায়গায় আমরা কথা বলছেন না, কথা বলেন ঠিক কি না? বলে ঈদের দিনে জুলুস বের করছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে ইল্লাল্লাহ, কোরআনের আলো ঘরে ঘরে চালু। খবর নিয়ে দেখো ওরা একটাও কোরআন পড়তে পারে না। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, খবর নিয়ে দেখো ওরাই কোরআন পড়তে পারে না, অথচ ওরাই বলছে ঘরে ঘরে জ্বালো। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। ধর্ম যেন সাইনবোর্ড হিসেবে না, তাহলে কিন্তু এই ধর্ম আপনার উপকারে আসবে না। কেন? এই ধর্ম আল্লাহ পাঠিয়েছে, ইসলাম মানতে বলেছেন এই জন্য মানুষকে ভালো করে দেওয়ার জন্য। মানুষ ভালো হয়ে যাবে, ভালো করে দেওয়ার জন্য আল্লাহ বলেছে তোমরা আমার ধর্মকে মেনে নাও, আমার বিধানকে মেনে নাও, আমার আইনকে মেনে নাও, আমার কানুনকে মেনে নাও, তোমাদেরকে ভালো করে দেব। এই ভালো করার জন্য আমি বলেছি আমার হুকুম মান। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় আমরা আল্লাহর ধর্মকে সেইভাবে আমরা মানি না, যার কারণে আজকে দেখেন আমাদের উপরে এত অসুবিধা, এত মুশকিল, এত মুশকিল। সারা দেশের দিকে তাকান, সারা পৃথিবীর দিকে তাকান, সবথেকে বেশি বেশি মার খায় সেটা হলো মুসলমান, আর এরপরে সবথেকে বেশি বেশি দুর্নাম কারো থাকে সেটা হলো মুসলমান। জঙ্গি বলে তাও মুসলমান, আতঙ্কবাদী বলে তাও মুসলমান, কি বলে বলে তাও মুসলমান, আর সবথেকে যদি বেশি মার খায় সেটা হলো মুসলমান। সারা ভারতবর্ষের দিকে তাকান, দেখেন সোশ্যাল মিডিয়া দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে নয়, একাধিক মসজিদকে ভেঙে পুরো করে মাটির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। কথা বলছেন না? একাধিক মাদ্রাসাকে ভেঙে পুরো করে মাটির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। এরপরও অন্য ধর্মের মানুষদেরকে জাগিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে আমরা ভালো নয়, আমরা ভালো নয়। অথচ সব ধর্ম দেখেন আপনি কিভাবে ধর্ম 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 করে রাজনীতির নেতারা যেটা ইসলামীমূলক বক্তব্য দিয়ে মানুষের মধ্যে হিংসার বাতাবরণ তৈরি করেছে। আজকে এর রেস সাইকেল থামবে, একবার ভাববেন। আমার সাথী মুহাব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন। ধর্ম মানে ভালো করে ভালো করে মানে যতটুকু মানবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। মাঝে মাঝে নিজেকে কোশ্চেন করুন, চেক করুন। কি রকম চেক করবেন? আপনি কতটা ধর্ম মেনেছেন, ধর্ম কতটা মেনেছেন, নিজেকে কোশ্চেন করলে পেয়ে যাবেন। কেন আপনি যতটা ধর্ম মানবেন ততটাই ভালো হয়ে যাবে। আমার কথা মনে বুঝতে পারেন আপনারা? বুঝতে পারছেন কথা কিছু? আপনি যতটা ধর্ম মানবেন ততটাই ভালো হয়ে যাবে। কেন? ধর্ম আপনাকে ভালো করার জন্য এসেছে। আপনার মধ্যে মিথ্যা থাকবে না, আপনার মধ্যে সুদ থাকবে না, আপনার মধ্যে ঘুষ থাকবে না, আপনার মধ্যে মেরে নেওয়া থাকবে না, আপনার মধ্যে প্রতিহিংসা থাকবে না, আপনার মধ্যে চগলখড়ি থাকবে না, আপনার মধ্যে জিনা থাকবে না, আপনার মধ্যে হিংসা থাকবে না, আপনার মধ্যে বড় চর্চা থাকবে না, আপনার মধ্যে জীবন থাকবে না, আপনার মধ্যে বন্ধন থাকবে না, আপনার বাড়িতে মহিলা সমিতি থাকবে না। আপনি অন্যায় মুক্ত যখন হতে পারবেন তখন জানবেন ওই ধর্ম, ওই নামাজ, ওই জিকির, ওই তারপরে কাজে লেগে গেছে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আর যদি আপনার অন্যায় কাজ থেকে যদি আপনাকে ধর্ম না বাঁচাতে পারে, আপনাকে যদি সোজা পথের রাস্তা যদি দেখিয়ে না দিতে পারে, তাহলে জানবেন আপনার ইবাদত আল্লাহর কাছে কাজ হচ্ছে। কেন? আপনি ধর্ম মানলে চেঞ্জ হবে, ভালো হবে। ভালো যদি না হতে পারে তাহলে জানবেন ধর্ম মানা হচ্ছে না। ওই শুধুমাত্র ঈদুল ফিতর হচ্ছে আর ঈদুল জোহা হচ্ছে, আর সবে বরাতে রাতে পাঞ্জাবি পায়জামা মসজিদে ঢোকা হচ্ছে আর কিছু মাজার জিয়ারত করা হচ্ছে। জি জি, আর জুম্মার দিনে দুই রাকাত না গেলে নয় লোকে কেমন বলবে? পশমুমেকে ঘুরে আসছে পালাচ্ছে না, সবাই যদি যায় ওই দলে ভিতরে জুড়ে গেলেই ভালো হয়। কথা বলছেন? জুম্মার দিনে দুই রাকাত কারো রকমে নামাজ পড়ে চলে আসছে, বাস কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। না না, ধর্ম ধর্ম যদি আপনি মানেন ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমি আপনাকে বললাম জি, এই কোরআন বলছে উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। আপনি কাকে পেয়েছেন খুঁজে বার করেন। সে বক্তা হোক, কমিটি হোক, শ্রোতা হোক,
মৌলানা সাহেব হোক, হাফেজ সাহেব হোক, হুজুর সাহেব হোক, যে সাহেবই হোক না কেন, এই পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়া এই জায়গাটা কিন্তু খুব কঠিন জায়গা। আপনি স্টেজে উঠে ওয়াজ করছেন, আপনি চেষ্টা চালাচ্ছেন আর একটা বক্তা যেন আমার সঙ্গে পেরে না উঠতে পারে, তাকে যে কোনো ভাবে আমাকে হারাতে হবে। 10 মিনিট লেট ছেড়ে দিয়ে পালা আর কথা বলছেন না কেন? যখনই লোকগুলো ভাঙিয়ে দেওয়া যেতে পারে, তাহলে কমিটি বলবে ওই হুজুরের জন্য লোক এসেছে। চল টান উত্তেজনা, একজন দেখেন একজনকে ইট ফিরছে, আর একজন দেখেন পাথর ছুটছে, কেউ কাউকে ছাড়ে না। চলছে ওই দিনের মধ্যে সোশ্যাল মিডিয়ার যুগ। আমি আপনাদের করে কি বলবো, সব তো আপনারা দেখছেন যেভাবে হিংসা বেড়েছে, যেভাবে অহংকার বেড়েছে। কথা বলছেন না কেন? কথা বলেন কোথায় সেই খুলুসিয়াত কোথায়? আমি একটা ওয়াজ দেবো, জলসা দেবো, আমি চেষ্টা করছি শেখ পারাকে যেন হারিয়ে দিতে পারি। আমি একটা জলসা দেবো, আমি চেষ্টা করছি শেখ পারাকে যেন হারিয়ে দিতে পারি। প্রত্যেককে ভালো লাইট দিতে হবে, প্রত্যেককে ভালো প্যান্ডেল করতে হবে, প্রত্যেককে ভালো খানা করতে হবে, প্রত্যেককে দামি কোম্পানি হুজুর নিয়ে আসতে হবে। আর ওর থেকে বেশি যদি লোক জড়ো করে দিতে পারি, পরদিন মাচায় গিয়ে চাচা বলবো, চাচা কেমন দিলাম? তখন চাচা বলবেন না বাবু তোরা দক্ষিণ পাড়ায় আছিস। তখন বলবো জিতে গেলাম। কথা বলছেন না কেন? সেই খুলুসিয়াত কথা, সেই নিয়ত কথা, সেই নিয়ত কথা, সেই নিয়ত কথা যে আমার দলটাই দরকার নাই, আমি কোন হুজুরকে নিয়ে এলাম দেখার দরকার নাই, খানা কেমন হলো দেখার দরকার নাই, কিন্তু দেখার দরকার এটা আমি যদি হালাল টাকায় জলসা করতে পারি এবং আমার আল্লাহর সন্তুষ্টির জন্য যেন হয়। যদি এই জলসাকে আল্লাহ কবুল করে নেয়, আমার আল্লাহ ইচ্ছা করলে এই জায়গায় এই গ্রামকে আমার আল্লাহ মুক্ত করে দিতে পারে, মুক্ত করে দিতে পারে, আমি বলা আসমানে তুলে দিতে পারে, ছবি বলা জমিনে কাফন করে দিতে পারে। আল্লাহ কি জানি না, একটাই জানি আল্লাহ এই মাহফিলকে কবুল করে নিয়ে আমাদের সকলকে গুনাহমুক্ত করে পাপমুক্ত করে আল্লাহ আমাদের সকলকে তুমি রোগমুক্ত করে দাও। আল্লাহ এই জলসাকে তুমি কবুল করে নাও। এটা ছিল তৎকালীন যুগে। আগে গ্রামে একটা জলসা হতো, 5টা পাড়ার লোক শুনতে যেত, 5টা পাড়ার লোক শুনতে যেত। আর এখন প্রত্যেক পাড়ায় জলসা, আবার শুধু পাড়ায় না, কম্পিটিশনে জলসা। কথা বলছেন না কেন? কম্পিটিশনে জলসা। ওর একটা হুজুর নিয়ে এসেছে, ওর থেকে ভালো হুজুর আমাদের নিয়ে আসতে হবে। চল আমি সার্বিকভাবে বলছি, আমি সার্বিকভাবে বলছি। জি এগুলো হচ্ছে। জলসায় গেলাম, কমিটি শোনাচ্ছে হুজুর এবারে 9 লক্ষ টাকার বাজেট, দোয়া করবেন। 9 লক্ষ টাকার বাজেট কোথায়? আপনি কি মনে করেছেন পয়সা নষ্ট করবেন? না, এটা ইসলাম শেখায় না। যতটা দরকার ততটাই, তাই না? যতটা দরকার ততটাই করে। এই যে আমার ভাইরা করেছে, যতটা প্রয়োজন ততটাই করেছে। আজকে মাহফিল ঠিক আছে, কিন্তু 9 লক্ষ টাকার বাজেট, এক একটা গেট পার হচ্ছে এক এক রকমের কাউন্টার। না, তাহলে কার কাউন্টারের সঙ্গে আপনার তফাৎ কি রইল? ইসলাম শেখায়, ইসলাম সব শিখিয়েছে আপনাকে। ইসলাম সবটাই শিখিয়েছে আপনাকে। কে বলেছে? এমন একজন টিচার পাঠিয়েছিলেন যে টিচারের জোড়ার হবে না, যিনি হলেন আখিরি নবী, নূর নবী হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য উস্তাদ করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। কথা বুঝে আসছে? এজন্য ভাইরা আমার ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। জি আসেন, যতটা ইবাদত হোক আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, তাহলে আপনি ভালো হয়ে যেতে পারবেন, আপনি মুমিন হয়ে যেতে পারবেন, আপনি ঈমানদার হয়ে যেতে পারবেন। আমার আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, দেখো জিবরাইল ফেরেশতা আমাকে খুশির সংবাদ দিচ্ছে। সাহাবীরা বলে খুশির সংবাদ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে।
আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে আমার আল্লাহ উপরে সালাম বের করে। নবী বলেন এটা শোনার সাথে সাথে আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। কথা বুঝতে একটু মহব্বতের সঙ্গে পড়ে, আন্তরিকতার সঙ্গে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কতগুলো মানুষের মুখ চেহারা যা দেখছি কেন মনে হচ্ছে আমি ভোরে ওয়াজ করতে উঠেছি, আমি ভোরে ওয়াজ করতে উঠেছি। অবশ্য গতকাল কালি ভোরবেলাতেই ছিলাম, সেই চুটিয়াই ছিলাম, ফজরের নামাজে পড়ে জলসা করতে উঠলাম পৌনে 8টা পর্যন্ত জলসা করে গাড়ি নিয়ে বাড়ি এলাম। এসে জুম্মার পরে বুঝতেই পারছেন শুক্রবার যে মেহমানদের কিছু ব্যাপার থাকে, কিছু লোকজন ফোনের ব্যাপার থাকে, সেইভাবে চলছে। এসে দেখছি আমি ভোরবেলা আওয়াজ করেছি না আপনারা ভোরবেলা আওয়াজ শুনেছেন, আমি নিজে কনফিউজে পড়ে যাচ্ছি। তবে এমন কিছু বিষয় যে রাত হয়ে গেছে তা না, হয়তো আপনারা অনেকে ভাবছেন রাত 2টো বাইছে, দুটো না 10টা 10:30টার মধ্যে, 10টা থেকে 10:30টার মধ্যে। কিন্তু মুরব্বিগুলো যা হয়েছে যুবকগুলো দেখি তার থেকে অবস্থা আরো খারাপ হয়ে গেছে। কোন টেম তুলে যদি অন্য জায়গায় অবস্থা বুঝতে পারছি। একটু আওয়াজ করে পড়েন মহব্বতের সঙ্গে। 2 ঘন্টা জাগবেন, এই তো 2 ঘন্টা 2.5 ঘন্টার ব্যাপার, কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। সারা রাত নয় আর আবার ঘাবড়াচ্ছেন, কিন্তু যার মনে হচ্ছে 3 দিন ধরে ওয়াজ শুনছেন। জি একটু আওয়াজ করে মহব্বতের সঙ্গে পড়েন, আন্তরিকতার সঙ্গে মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা उनका दर्द सिला मिल गया सरोटाया तुम जो खुदा मिल गया आसियों का बरर मर्तबा मिल गया हसरे में दामने मुस्तफा मिल गया अल्लाहुम्मा सय्यदना मुहम्मद वला आलि सय्यदना আমি তো জানি না পাবো কি পাবো না अल्लाह तुम्हारा देवा सेरा जन्नत आमी तो জানি না পাবো কি পাবো না अल्लाह तुम्हारा देवा
সেরা জান্নাত আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারব না কোনদিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদনা মাওলানা গুনাহ করেছি আমি বালুর সিফামা অগণিত সীমাহীন পাপের বাবা কোল করে না রব্বুল আলামিন হায়াত আমার কমছে শুধু প্রতিদিন গুনাহ আমার বাড়ছে শুধু বাদল তুমি তো পারো দিতে না যা আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ আওয়াজ দিয়ে পড়ে ইয়া নবী 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 রগম কি জিंदगी आप गे रगम की जिंदगी आप गे रगम की जिंदगी आप गे मेरी सारी खुशी आप गे मेरी सारी खुशी आप गे या नबी 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 अल्लाहुम्मा सल्ली अला मॉनिटर पेशा وقال الله تعالى
কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামীদ ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له قصر في ربض الجنة ومن ترك البدع وهو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في علاها إلى آخر الحديث أو كما সদ্য দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা মুমিন মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদাবীর আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মুহাব্বতের ভাইরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন উলামায়ে কেরাম মুফাজ্জির কেরাম আল্লাহ পাকের হাজি বান্দাগণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মোতারাম ইমাম সাহেব ভাই পাশাপাশি আরো জানাই দূর দূরান্ত থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া থেকে আগত মেহমান গণেরা আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানী গুণী মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ সোশ্যাল মানুষ কাজের মানুষের আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি মানুষের আমার মাতৃতুল্য বাপেরা বয়োজ্যেষ্ঠ কবির মানুষের সকলকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় দিই। পাশাপাশি আরো জানাই যারা আরিফ লোকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছে নশ্বর ধাম ত্যাগ করেছে ধরাধাম ত্যাগ করেছেন আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন মাত্র 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তজার করছেন ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য জানাই তাড়াতাড়ি আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মুবারকবাদ সেই সাথে আরো জানাই আজকের মাহফিলে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেননি বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণে অথবা অসুস্থতার কারণে কেউ ইচ্ছা থাকা সত্ত্বেও এসে পৌঁছাতে পারেননি অনেকে আবার হয়তো দূর থেকে শ্রবণ করেছেন মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছে যে যেখান থেকে শ্রবণ করছেন যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক যে কোনো কালারের হোক যে কোনো কমিউনিটি হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তরস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেকটি ইমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মুহাব্বতের ভাইরা প্রথমে একটু দেখে এই কটা লোক ঘুমোচ্ছে দেখে কজন ঘুমাচ্ছে আমি একটু দেখে সামনে দেখছি একজন ঘুমাচ্ছে আর তো দেখতে পাচ্ছি না মাথা পার কারণ কিছু নেই কারণ একটাই দেখতে পাচ্ছি একটা ঘুমাচ্ছে সবুজ গেঞ্জি ঠিক আছে না ওই দুটো পড়েছে মাশাআল্লাহ তাহলে ওই ভাই ঘুমায় উঠে পড়েছে আর কে আছে দেখছি ওইদিকে চাচা না ও এমনি কাক হয়ে আছে এমনি কাক চাচা এমনি হেলে আছে কাক হয়ে আছে জেগে আছে এদিকটা একটু দেখে নিন না সব ঠিক আছে মাশাআল্লাহ তো সবুজ গেঞ্জি কো আছে ও জেগে আছে মাশাআল্লাহ স্যার সবাই মোটামুটি জেগে আছে যা চলে আমরা এখন আছি আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু মানুষ দুনিয়াদারি সমস্ত রকমের কাজকর্মগুলো থেকে বিরত থেকে
একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তার হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার নিয়তে আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় এসে জমায়েত হয়েছে। এজন্য মহান আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া আদা করার উদ্দেশ্যে একবার বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সব তারিফ আল্লাহ কে লিয়ে है जो रब शान ढाका समस्त প্রশংসার মালিক জোরে বলো আল্লাহ। পরে পরে প্রশংসাকার বিশ্ব নবী বিশ্ব রাসূলুল্লাহ প্রফেট হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনার আগে গুনাহ নাই পরে গুনাহ নাই, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেগুনাহ মাসুম করেছিলেন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূলুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন এক জায়গায় নয় একাধিক জায়গায় তার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। সেই হাবিবুল্লাহকে ভালোবেসে আপনারা বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে। গুনাহগার আপনাদের খেদমতে এসেছি। দরবারে ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাতি পিন্নগণী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যিনি দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত সুবতে আফতা কলকাতা 9 নম্বর হামদালে সে আল্লাহর ওলির বহুত ছেলে গুনাহগার খানদানের মেহমান হয়ে আপনাদের খেদমতে এসেছি। পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নিই। চলুন ভূমিকায় আল্লাহ নয় আস্তে আস্তে সাবজেক্টের দিকে এগিয়ে যাই। ভাইরা আমার বন্ধুরা, আমার সাথী মহব্বতের ভাইরা, জলসা মাহফিল পূর্বেও বলছিলাম আবার একবার বলছি, জলসা মাহফিল যত দিন যাচ্ছে বেরিয়ে চলেছে, বক্তা ওয়াইজ কি বেরিয়ে চলেছে, হুজুর সাহেব বেরিয়ে চলেছে, ইমাম সাহেব হাফেজ সাহেব মাওলানা সাহেব বেরিয়ে চলেছে, মাদ্রাসা বেরিয়ে চলেছে, মসজিদ বেরিয়ে চলেছে, জলসা বেরিয়ে চলেছে। কিন্তু অপর দিক দিয়ে দেখেন ভালো মানুষের সংখ্যা আস্তে আস্তে যেন কমেই যাচ্ছে। কি কথা ঠিক কি না বলে জি কথা ঠিক কি না বলে ভালো মানুষের সংখ্যা আস্তে আস্তে যেন কমতে চলেছে। তবে এটা বলতে পারবো না, কারণ যতদিন পর্যন্ত আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা একটা ঈমানদার থাকবে না, আমার আল্লাহ কিয়ামত করবে। আর যতদিন পর্যন্ত আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা একটা ঈমানদার থাকবে, আমার আল্লাহ তার ওসিলায় কিয়ামত করবেন না। একটু জোরে বলবেন না। তার মানে কিয়ামত হয়নি মানে এখনো ভালো মানুষ আছে, কিন্তু সংখ্যাই খুব কম। যদি বলেন কেমন করে বলিলেন হুজুর, মৌসুম চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন তখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, যখন তখন আবার দেখেন কি বলে শীতকালে দেখেন শীত ঠিক মতো আসছে না, বর্ষাকালে দেখুন ঠিক মতো বর্ষা হচ্ছে না, মৌসুম চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন তখন আল্লাহ নারাজ হয়ে গিয়ে সাইক্লোন ঝড় দিয়ে দিচ্ছেন, কখনো সুনামি দিয়ে দিচ্ছেন, কখনো আপনার কি বলে বন্যা, এমন বৃষ্টি হচ্ছে বন্যা হয়ে যাচ্ছে। তো সুতরাং সব মিলিয়ে যদি দেখেন যে সবকিছু কিন্তু সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে ভালো মানুষের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। বলবে হুজুর কি বলছেন আপনি, এখনো জুম্মার দিনে লোক জায়গা দিতে পারেনি হুজুর, খুব ভালো করে বুঝুন, জুম্মার দিনে এখনো পর্যন্ত লোকের জায়গা দিতে পারেনি হুজুর, কি বলছেন হুজুর? দুতলা ভর্তি হয়ে যায়, নিচতলা ভর্তি হয়ে যায়, সামনে বারান্দা ভর্তি হয়ে যায়, এরপরও বলছেন আপনি ভালো লোক নেই না, ভালো লোক সেটা কম আছে, আমি এটা বলেছি। তাহলে বলবেন হুজুর এই যে জুম্মার দিনে এত লোক হচ্ছে না, ওরা শুধুমাত্র ভিড় জমাচ্ছে। এই কিছু মানুষ আছে দেখবেন ধর্মের ভাব যায়, ওরা যেখানে কিছু হয় সেখানে গিয়ে ভিড় জমায়, ওরা ভাবে যে এখানে এটা হচ্ছে, আসলে কিন্তু ধর্মের ওরা ভাব যায়, ওরা যেখানে হয় সেখানে শুধু আনন্দ উপভোগ করার জন্য যায়। এইরকম কিছু মানুষ আছে, দেখবে কিছু মানুষ আছে ভাইরা বাবা, এই জন্য আমরা মিলিয়ে নেবে, কিছু মানুষ আছে দেখবে কিছুই বোঝে, কিন্তু দেখবে প্রত্যেকটা অনুষ্ঠান অকেশন গুলোকে এমন ভাবে করে যেন মনে হচ্ছে এরাই আসল ধর্ম পালন করছে, কিন্তু কিছুই তারা সারা বছর দেখেন নামাজ পড়ে না, কিন্তু সব রাতে মিস দেয়,
কথা বলে সাদা পাঞ্জাবি পরে সাদা পায়জামা পরে সাদা নেটের টুপি পরে এমন করে গিয়ে ভিড় জমায় যেন মনে হচ্ছে এরাই আসল নামাজি। কথা বলছেন দেখেন আপনি মেলা বছরে এক মাস রমজান মাসে দেখবেন রোজা রাখবে না, একদিনও তারাবিতেও যাবে না, কিন্তু ঈদের দিনে আপনি কায়দা কানুন করে ড্রেস পোশাক পরে মাথায় পাগড়ি টাগড়ি লাগিয়ে খুশবু মেরে ফাঁস কাতারে গিয়ে দাঁড়ায় যেন মনে হচ্ছে 3 মাস রোজা রেখে সে দাঁড়িয়ে আছে। কথা বলছেন এরকম কিছু আছে না? আছে। এরা ধর্মের ভাব বোঝে না, আসলে এরা শুধুমাত্র ধর্মকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে। এইজন্য মন্দিরে আমরা দেখি বেড়ে যায়, কিন্তু আসলে এই মানুষগুলো ভালো না। এরা ধর্মকে শুধুমাত্র সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে। সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে কারণ বুঝতে পারছেন? একটা গাড়ি কিনেছে 4 চাকা গাড়ি, আমার মতো হুজুরকে গিয়ে বলছে হুজুর একটু চাবিটা ফু মেরে দেন, একটা গাড়ি কিনেছি ফু মেরে দেয়া হলো। হুজুর একটা মাদুলি দেন, হুজুর স্টিয়ারিং এ বাঁধবো, হুজুর মাদুলি দিয়ে স্টিয়ারিং এ বেঁধে দেয়া হলো। হুজুর হাতে তাবিজ দেন, হুজুর আমি নিজে ড্রাইভিং করব। হাতে একটা তাবিজ দেয়া হলো, 3টে তাবিজ লাগিয়ে দিয়ে ফু মেরে দিয়ে গাড়িতে ফুল দমে গান দিয়ে চালিয়ে বেরিয়ে গেল। বলছে হুজুরের যা পুলিশই না এই গাড়ি চলবে। কিছু কথা বলতে আসলে এরা হচ্ছে ধর্মের ভাব বোঝে না, শুধু ধর্মকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে। এদের পা থেকে মাথা পর্যন্ত যদি দেখেন একটাও নবী সুন্নাত দেখাতে পারবে না। 24 ঘন্টা যদি এদের পাস 24 ঘন্টা যদি এদের সাথে ঘোরেন, আপনি একটাও আল্লাহর ফরজ যে মেনেছে এটা দেখাতে পারবেন না। একটাও ফরজ মানে না, একটাও ওয়াজিব মানে না, একটা সুন্নতে মুআক্কাদা মানে না। অথচ লম্বা লম্বা লেকচার দিয়ে এমন ভাবে বোঝায় যে আসল ধর্ম নাই, ওরাই করে। সমাজে এমন লোক আছে না? এই কথা বলে আছে না? এই লোকগুলো বেশি হয়ে যাবার কারণে সব জায়গায় ভর্তি হয়ে যায়। আর আমরা মনে মনে ভাবছি তাহলে মনে হয় সব ভালো মানুষই পাচ্ছি, কিন্তু সব ভালো মানুষ না। ভালো মানুষের সংখ্যা একদম নেমে গেছে। সেটা হাজারে সার্চ করলে হয়তো 2-4টে পাওয়া যেতে পারে, 2-4টে পাওয়া যেতে পারে, হাজারে সার্চ করলে 2-4টে পাওয়া যেতে পারে। আর এই ভালোগুলো আছে বলে এখন পৃথিবী টিকে আছে। যেদিন এই ভালোটা থাকবে না সেদিন পৃথিবী থাকবে। দেখেন আপনি কার কাছে যাবেন? কার কাছে যাবে? কোথায় যাবে? জান কোথায় যাবেন বলে আমি আপনাকে দেখিয়ে দেব। পাপের সঙ্গে যুক্ত আছে, আপনি দেখাবো আপনাকে। একটা নামাজি, একটা মাথায় টুপি দেওয়া লোক, একটা কি বলে বড় জুব্বা পরা লোক, তার ভেতরে দেখেন বাড়িতে গিয়ে খবর নেন বন্ধন ঢুকে আছে। খবর নেন বন্ধন ঢুকে আছে, খবর নেন বন্ধন ঢুকে আছে। সুতরাং পাপমুক্ত মানুষ আজকে দিয়ে পাপ খুব কঠিন। আর এই পাপমুক্ত মানুষ হওয়ার না হলে আমার আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক ট্রানজাকশন থাকতে পারে। এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ যেমন তোমরা করবে, অনুরূপভাবে নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করবে। খারাপ কাজগুলো থেকে তোমরা বেঁচে থাকবে। তাহলে আপনার দাড়ি, আপনার টুপি, আপনার নামাজ, আপনার জিকির, আপনার তাসবিহ যেমন থাকবে, অনুরূপভাবে নিষিদ্ধ কাজগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। আপনার ভিতরে হিংসা থাকবে না, আপনার ভিতরে পুরো চর্চা থাকবে না, আপনার ভিতরে গীবত থাকবে না, আপনার ভিতরে মিথ্যা থাকবে না, আপনার বাড়িতে বন্ধন থাকবে না, আপনার ভিতরে সুদ থাকবে না, ইত্যাদি ইত্যাদি নিষিদ্ধ কাজগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এই নিষিদ্ধ কাজগুলো মেনে নিতে পারলে তবে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। আর এই নিষিদ্ধ কাজগুলো মেনে নেওয়া এটা খুব চাপের ব্যাপার। একটা বক্তাকে সার্চ করলে, একটা হুজুরকে সার্চ করলে, পরে দেখলে হুজুরের ভিতরে মদ নাই, হুজুরের ভিতরে সুদ নাই, হুজুরের ভিতরে ঘুষ নাই, হুজুরের বাড়িতে বন্ধন নাই, হুজুরের বাড়িতে বন্ধন নাই, সব দেখলে ঠিক আছে। কিন্তু খবর নিয়ে দেখছে হুজুরের ভিতরে কিন্তু বিরাট হিংসা আছে। খবর নিয়ে দেখছে যে হুজুরের ভিতরে কিন্তু মিথ্যা ঢুকে আছে। তার মানে সে এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারে। কিছু কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? তাহলে এই পাপমুক্ত হতে গেলে নিষিদ্ধ কাজগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বলেছেন, আল্লাহর আদেশগুলো মেনে নিতে হবে। তবেই কিন্তু আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না?
ধর্মকে আল্লাহ এই জন্য দিয়েছে যাতে করে মানুষ ভালো হতে পারে। ভালো করার জন্যই আল্লাহ বলেছে ধর্ম। ধর্ম মানে ভালো করার জন্য। কেন? আমার আইন, আমার সংবিধান, আমার ল, আমার সংবিধান, আমার কি বলে আইন, আমার কানুনকে যদি তোমরা মেনে নাও তোমরা ভালো হয়ে যাবে। খুদে বেরিয়ে আয়। বাবা আকার কেন? রস নেই তো খুদে। আর পকেটে যদি পয়সা থাকে, রস থাকে, আমার নানা জানা বলতেন ছোট হুজুর কেবলা বাবা দরজার সামনে গিয়ে বলছে খোদা বক্স সাহেব আছে। আই রে হায় অনেক আল্লাহ শুকর, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই অনেক বলেছেন, আল্লাহ কবুল করে, আল্লাহ 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 এই মাহফিলকে কবুল করে, আল্লাহ এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে আল্লাহ এই গ্রামের জন্য আল্লাহ নির্দিষ্ট আযাব মুসিবতগুলোকে আপনি তুলে নেন। আসমানি বালা আসমানে তুলে নেন, জবিরি বালা জবিরে দাফন করেন। আল্লাহ ভাইদের সংসারে শান্তি দেন। আল্লাহ এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ আয় 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 কাশি শুরু হয়ে যাচ্ছে, শরীর ভালো না। হ্যাঁ কি বলছে? কে বলছে? এই জানলো কি করে? শরীর ভালো নাই ভাই, চাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আবার বাইরে প্রোগ্রামে এত বেশি বেশি দিয়ে ফেলেছি, খুব চাপের মধ্যে পড়ে গেছি। লিও সব চাপের মধ্যে পড়ে গেছে। এই কদিন আগে আপনারা জানেন আহমেদাবাদ থেকে পড়ে গেল, আবার আল্লাহ নিয়ে গেলেন সেকেন্দ্রাবাদে গেলেন, আবার আল্লাহ যদি নিয়ে ইনশাআল্লাহ কদিন পরে যাব রাজস্থান, ফের তারপর ইনশাআল্লাহ ফের যাব ইনশাআল্লাহ মুম্বাই, ওখান থেকে এসে ফের যাব ইনশাআল্লাহ ইলাহাবাদ। মানে পর পর আমরা বাইরে প্রোগ্রামে চাপ এসে যাচ্ছে, দিতে চাই তাদের ভালোবাসা পেয়েছি আর খুব কষ্ট হয়ে যাচ্ছে। কথা আপনাদের দোয়াতে আল্লাহ তাআলা পুরা শরীর ঢুকে বিনগর ভোরবেলা সকাল কথা বুঝতে পারছেন, বাড়ি এসে জুম্মা মাত্র কি না হয়েছে আমার যাই বাবা জি আমার ভাইরা অনেক সময় আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ ধৈর্যের পরিচয় দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ মাহফিলকে কবুল করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা আলা আলা সাল্লাল্লাহু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা রাত কেটে বড়গুলো যেমন উঠে পড়ো ছেলে তুমি কেমন, রাত কেটে বড়গুলো যেমন উঠে পড়ো ছেলে তুমি কেমন, নামাজে বেরাম ঝুরি বেরাম, নামাজে বেরাম ঝুরি বেরাম, হুকুম মানো রব্বুল আলামিনের, আমরা এদিকে যাই
দিকে যাই আমরা সবাই দিকে যাই আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনের দয়ার নবী দাওনি কেন দেখা আমার দেখা করে আমি যে হারাম শিশু হতে খোদা তোমায় মাসুম করেছে তাই তো তোমায় আরো পাশে আমি মরেছে আল্লাহুম্মা না না মাওলানা হিরা থাকবে খোদার দেন তো জীবনাকে পাঠাইলেন খোদা করোনা